এই খাটের মধ্যে শুয়ে থাকবি, হ্যাঁ? তুই শুয়ে থাকবি খাটে না। হায় 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 হায়, রে করছে কি দেখছিস কি, হ্যাঁ? এই এই কুপার করার কুফা, তোরে বিয়া করার পর আমি যেই ব্যবসায় ধরছি এই ব্যবসায় ধ্বংস হয়েছে। আমি স্বর্ণে হাত দিলে মাটি হয়েছে। এই বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখাইছস, ফোনে কি মজার মজার কথা কইছস, বাড়ি থেকে রান্না বান্না করে মজার মজার খাবার খাওয়াইছস। এখনো না বুঝি, আরে এটা তো মজার মজার খাবার না, এগুলো হলো জাদুটোনা। তাই তো কই কি রে, আমার মতো রাজপুত্র কেমনে তোর মতো কাজের মহিলার মায়ের বিয়া করে? এটা কি সম্ভব? এই তুই আমার কি স্বপ্ন দেখাইছিলি, কি দেখাইছিলি রে, কি দেখাইছিলি? হ্যাঁ, এটা বুঝতে বুঝতেই তোর মেয়ে বাচ্চা হয়ে পড়ছে। আমি ভাবলাম ঠিক আছে, বাচ্চা যেহেতু হয়ে পড়ছে এটা তো আমারই বাচ্চা। এই তোর কি কইছি, তোর আমি কইছি না ছেলে বাচ্চা লাগবো, তুই আমার কইছিস ছেলে বাচ্চা হইব। এখন এখন ডাক্তার মেয়ে বাচ্চার মতো কইলো কেন? ওই কে কইলো ক? আমি আমি কখন স্বপ্ন দেখাইলাম আপনারে? আপনার ছেলে বাচ্চা পছন্দ দেখে আমি আল্লাহরে কইছি যে আল্লাহ আমার স্বামীর তো ছেলে বাচ্চা পছন্দ, তাই রে ছেলে বাচ্চাই দিও, তার চেহারা দিও। এটা তো আমার হাতে না স্বামী। ওই তাইলে এখন মেয়ে বাচ্চা কে? হ্যাঁ, ছেলে মেয়ে তো আমার হাতে না স্বামী, এটা তো আল্লাহর হাতে। এটা তো আল্লাহরে কো, আল্লাহরে কো এখন ছেলে বাচ্চা দিতে। এই তাই আমি মাই বাচ্চাতে কি করবো? আমি মাই বাচ্চাতে কি করবো? আমি এটা কই বিয়া দেবো? আমি রাখতাম না। এই বান্দির বাচ্চা, কুত্তার বাচ্চা, এই তোর কত বড় সাহস, হ্যাঁ? তোর বউর পেটের মধ্যে লাথি মারতে আসছিস? তুই জানিস না তোর বউ পুয়াতি, হ্যাঁ? এখন যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, যদি একটা মামলা মোকদ্দমা কিছু হয়ে যেত, তখন তুই কি করতি? আম্মা তুই জানো না এই যে একটা কুফা, এই, উফা হয় না, উফা হইছ কে তুই, হ্যাঁ? তুই আর বেজারের মালিক। তুই মারবি যখন এই বান্দির বাচ্চার মুখে মার। এই মুখটা তো হ্যাঁ তোর পাগল বানায় বিয়ে করছে না, হ্যাঁ? এই বান্দির বাচ্চার লিগে আমি তোরে আমার বাইজির লগে আমি বিয়া দিতে পারি না। আমি ওর মুখটা সাইডটা দেবো, ওর মুখটার মধ্যে এমন মায়ের মারবি মুখটা থেতলাই ফেলা। দেখা দিছে কেন? ধরো ধর আরে, বাবা হঠাৎ করে মাথাটা কেমন চক্কর মারলো, বুকটার মধ্যে সেট করে উঠছে। আমার মায়ের শরীরটা বেশি ভালো না, আল্লাহ জানে মায়ের সুস্থ নেই। খালাম্মা, আপনার মেয়ের কি হয়েছে? আপনি কি আপনার মেয়ের দেখতে যান নাই? আমার মায়ের 6 মাসের ফুয়াতি, শর্মের কথা আর কি কইতাম। 8টা কালি, 17টা তো জামাইয়ের বাড়ি, কিছু তো নেওয়ার লাগে, একটা টাহো আত নাই কে। এই বলা, হ্যাঁ গো মায়া কান্নায় পড়িস না, এটা হ্যাঁ গো স্বভাব, একটা সুযোগ খোঁজে, এটা গরিব চালাকি। আমরা কয়দিন হয়েছে ধনী হয়েছি, খালাম্মারা যে গরিব কইতেছ, চুপ থাকো। খালাম্মা, কত টাকা দিলে আপনার মেয়ের শ্বশুর বাড়ির ইজ্জত বাঁচবো? 5,000 টাকা দিলে চলবো? ওই বাবা খুব ওইব, কিছু ফলমূল নিয়াম আর 2-1টা ফিটা বানাই নিয়ে মাসে। দাঁড়ান, নিয়ে আসতেছি। একটু দাঁড়ান। এখন তোর লগে রাগারাগি করছি, এর লাগে মন খারাপ করিস না, এটা তো আমার অধিকার থেকে করছি, আমার একটা অধিকার আছে না। একটা বছর ধরে তোমার আমি কইতাছি আমারে আমারে বিয়া করো, তুই রাজি হইতেছ না কি লেগে? তোমার একটা মাইয়া বিয়া দিয়ে দিছো, আমার পোলা তাই বিদেশ, তাহলে তুমি একলা আমিও একলা, আমরা দুইজনে যদি বিয়া করে তোমার মিলা এই সংসারটা চালাবো, আমার এত ধন সম্পদ খাইবো কেনা? তুমি রাজি আছো? এই হন, তুই আমার রাজি করতে পারছ, দেখ আমার পোলা ঠিকই রাজি করে ফেলাইছস। হ্যাঁ, 5,000 টাকা আছে। এই এই টাকা কিন্তু ধার, ফেরত দিন লাগবো, বেতনটা কিন্তু কাটতাম না। খালাম্মা আপনি জানতো? খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। আগে যে চলো তখন দোষ দিয়ে লাভটা কি? এটা জামানার দোষ, আর সুস্থ লাগে বেটা। তুমি এত চিন্তা এত সুখী লিখা বুঝি না মনে করছো? খালাম্মা রাজি হয় না তাই তো? হ্যাঁ হ্যাঁ কি আবার?
আমি সব শুনছি। একটা বছর ধরে যে চেষ্টা করতেছো আরে ফটানোর পারতাছো না। আচ্ছা তুমি যে অযোগ্য এটা কি তুমি বুঝতেছো? সামান্য একটা কাজের পর তুমি ফটাইতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যদি হারে ফটায় বিয়ে করতে পারো আমার কোনো অসুবিধা নেই। আমি সন্তান হইয়া তোমার কথা দিতেছি, দাঁড়ায় থেকে বাপের বিয়া দিব। যাও। বাবা রে বাবা, এই তুই কেমনে খামসি মারছস রে? হ্যাঁ, আগের মতো খামসি মারছস তুই? স্বামী, আমি আপনারে খামসা দেয়নি, আসলে নিজেরে বাঁচাতে যে আপনার গায়ে নখের আসর পড়ে গেছে। এই তুই খামসি দিস তাই না? ফিরে থেকে লাগছে, হ্যাঁ? এ তোর এটা শরীর না লোহা, হ্যাঁ? আমার সারাটা শরীর কল কবজায় গিরায় গিরায় ব্যথা করতেছে। তুই কারে কি কস? হ্যাঁ লোহা হইতো নাকি মমের পুতুল লইব? হ্যার মাই তো মানুষের বাড়িতে কাম করছে হ্যারে ফেটে লইয়া। আর আমরা তো কম বেশি সবাই জানি কামের বেডিগত একটু চুরি চামারির অভ্যাস থাকেই। পেঁয়াজ রসুন তেল যখন চুরি করছে মালিকরা তো দইরা ভালো মতো হ্যারে কেটছে, এই সময় তো মনে হয় ফেটে আছে, এর লেগে তো এরম লোহা হইয়া বেরিয়েছে। আম্মা, আপনি আমারে যা কোন কোন, কিন্তু আমার মারে কিছু করেন না। ও মা গো, দেখছ তুই? হ্যাঁ দেখছ, মায়ের কিছু কইলে একটা শৈল ফুসকা পইরা যায়। মায়ের সোহাগী আইছে। ওই তুই যদি আর আমার মায়ের মুখে মুখে কথা কস, কুসারা দিয়ে একদম থুতরে সবার এলাম। এই আমার কথাটা শোন, আজকে থেকে তুই আমার লগে ঘুমাবি না, বাইরে ঘুমাবি। হ্যাঁ, বারান্দায় ঘুমাবো, আমার ভয় করবে না না? আর আমি আমি এনে কুয়াতি, যদি কোনো খারাপ বাতাস লাগে। ও, খারাপ বাতাস গায়ে লাগবো তোর? এই তোর সে খারাপ দুনিয়াতে কেউ আসবে? খারাপ বাতাস তোর কাছে আইয়া ফিরা দেবে। আমার সাফ কথা, আমি তোর লগে ঘুমাইতাম না। এই খাটের মধ্যে শুয়ে শুয়ে দিয়ে ফুসফাস করস, এবার সুবাস করস, আমার ঘুমায় না। আমি সারাদিন কাজকর্ম করি, রাতে আমার ঘুমানো লাগে। আসলে আপনি তো বুঝবেন না, মাক করছি। আমার হয়েছে কি, ওই এমনিতে তো ঘুম আসে না, তার মধ্যে আবার যে বাবু মেলা নড়ে, তো আমার মাথাটাও ব্যথা করে, এই জন্য একটু একা তুকা পাশ ফিরে একটু ঘুমানোর চেষ্টা করি। এই আমার পুলাই কয়দিন ধরে কইতাছিল আমারে যে আমার ঘুমায় না ঘুমায় না। আমার পুলাই যেটা কইছে হেডেই তুই বাইরে ঘুমাবি, খবরদার তুই আমার পোলার লগে ঘুমাবি না। আর বাজান, তরে আমি একটা কথা কই, কথা যখন উঠছে কথাটা আমি শেষ করি। তোর এই বউ তুই যখন বাইরে হয়ে যাস, আমি যতই তারে কামের কথা কই সে কিন্তু একটা কামও করে না। কি রে? হে আম্মা যা কইছে সত্যি? না স্বামী, এই তুই কি জমিদারের নাত্রী রে? তুই কি বই বই খাবি? আমার মা কাজ করবার তুই খাবি বই বই? হ্যাঁ, এই স্বপ্ন দেওস? আম্মা তুমি একটা কাজ করো, ফাটাটা আছে না, এটা আইন না তার মাথার মধ্যে দিয়া রাখো, এটা তো বয় রাখো। লাগা, শেষ কর, এদিকে দে, শেষ করে লাইছে আমারে।